1 কোটি টাকা তোলাবাজির দাবি বর্ধমানে যুব মোর্চার যুব সভাপতি পিন্টুর স্বামীর বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ। জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য। 1 কোটি টাকা তোলা না দিলে ব্যবসা বাণিজ্য চাষাবাস বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার যুব মোর্চার যুব সভাপতি পিন্টু শ্যাম এবং দেবজ্যোতি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই মর্মে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নবাবহাট ফাগুপুরের বাসিন্দা শেখ হালিম। আমি একজন সাধারণ মানুষ। আমি একটু ছোটোখাটো ব্যবসা করে খাই। আমার একটি কাঁচের দোকান আছে, আর তার মাঝে আমি চাষবাস করি। আমি লিভার সাপ্লায়ারও কাজ করি, ট্রান্সপোর্টিং করি। এইভাবে ব্যবসা করে, ছোটোখাটো ব্যবসা করে আমি খাই। হঠাৎ করে কাল রাত্রে 8টার পরে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ কল আসে। দুবার ফোনটা করে, তখন আমি বাড়িতে ছিলাম, আমি বুঝতে পারিনি। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি ওই ফোনটাই আবার ব্যাক ফোন করি। দিয়ে আমাকে ফোন করে, কে হালিম বলছো? আমি হ্যাঁ স্যার বলছি। কে বলছেন? বলছে আমি দেবজ্যোতি বলছি, আমার এনার সাথে। হ্যাঁ বলুন স্যার, তুমি কোথায় আছো? আমি বললাম স্যার আমি বাড়িতে আছি। তুমি একবার এনো স্যার, মাঠে এসো, তোমার সাথে আজকেই দরকার আছে। স্যার ফোনে বলা যাবে না। বলো না, ফোনে ওসব কথা হবে না, তুমি মাঠের কাছে এসো, দাঁড়াও, আমরা যাচ্ছি। স্যার আমরা মানে বুঝলাম না। আমি আর যুব সভাপতি বিজেপি নেতা পিন্টু শ্যাম, আমরা দুজন যাচ্ছি, তোমার সাথে কিছু দরকার আছে, তুমি তাড়াতাড়ি এসো। তার মধ্যেই মাধববাবু বলে আমার সাথে একজনের পরিচিত ছিল গাড়ির ব্যাপারে, ওনার সাথে আমার 3 বছর আগে পরিচিত। উনি আমাকে ফোন করে, বলুন স্যার মাধবদা, বলে হালিম কোথায় আছো? স্যার আমি বাড়িতে এই মাত্র ঢুকলাম, তোমাকেও ফোন করেছিল? আমি হ্যাঁ স্যার দেবব্রতবাবু বলে একজন আমাকে ফোন করেছিল হোয়াটসঅ্যাপ কল। কী বললো? আমি কিছু বললো না, বললো মাঠের কাছে আসতে হবে, তাই আমি মাঠের কাছে যাচ্ছি। ঠিক আছে আমিও যাচ্ছি, তুমি মাঠের কাছে এসো। আমি মাঠের কাছে যে দাঁড়িয়ে থাকলাম, তারপরেই মাধববাবু এলো বাইক নিয়ে, মোটর সাইকেল দিয়ে। আমার তো খুব টেনশন হচ্ছিলো, আমার মাধবদা কী ব্যাপার আমি বুঝতে পারছি না। বললো আসুন না, এসে কথা বলি না, দেখি না। আমি স্যার আপনাকে কিছু বলেছে? বলছে না, কিছু আমাকে বলে না, আসুন না, এদিকে কথা হবে তো। তার 10 মিনিট পরই ওনারা গাড়ি দিয়ে ঢুকলো। দেবজ্যোতিবাবু ফরচুনার গাড়ি দিয়ে ঢুকলো, আর পিন্টুবাবু স্করপিও ব্ল্যাক কালারের দুজনে গাড়ি দিয়ে ঢুকলো। নামলো, আমি যে সারা দিলাম, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও এখানে। তারপরে মাধববাবু, দেবজ্যোতিবাবু, পিন্টুবাবু অনেকটা তফাতে গিয়ে পাকা রাস্তা ধারে ওই 3টা রোড আছে, রোডে গিয়ে কী আলোচনা করলো 5 মিনিট ধরে। তারপর আমার কাছে এলো, চলো মাঠের দিকে চলো। মাঠের মাঝখানের কাছে নিয়ে গেল আমাকে। বলো অনেক তো কামিয়েছো, অনেক তো ব্যবসা করে, অনেক কিছু জমিয়েছো, অনেক কিছু তো করেছো, চাষবাসও তো অনেক করে। হ্যাঁ স্যার আমি চাষবাস করি, আমি চাষি ছিলাম। হ্যাঁ দোকানও তো চলে, আমার হ্যাঁ স্যার চলছে। লেবার সাপ্লাই দাও তো? আমি হ্যাঁ স্যার দিই। অনেক তো কামিয়েছো, এবার কিছু মাল ছাড়ো। স্যার মাল মানে বুঝলাম না। বলছে টাকা মানে মাল মানে বুঝলি, মাধববাবুকে বলে দিয়েছি, বুঝলাম কী লাগবে। মাধবটা কী বললো? বলছে ওরা যা বলছে খুব বিশাল ব্যাপার। স্যার কী বলছে বলুন না। বলছে ওরা 1 কোটি টাকা ডিমান্ড করছে তোমার কাছে। 1 কোটি টাকা কিসের জন্য স্যার? আমি কোথায় পাবো দেবো আমি 1 কোটি টাকা? আমি জীবনে 1 কোটি টাকা চোখে দেখিনি, তো আমি কোথায় পাবো দেবো? ওসব কথা শুনতে যায় না। মারলে আমরাই মারবো, বাঁচালে আমরাই বাঁচাতে পারবো, আর না দিলে তোমাকে ইডি সিবিআই দিয়ে জেলে পৌঁছিয়ে দেবো। তখন আমি স্যার স্যার আমার কাছে কিছু নেই, আপনি সব চেক করে দেখুন আমার কোথায় কী আছে, যদি থাকে আপনি নিয়ে এলেন। আমি পারবো না। আমি পা দুটো ধরলাম, পিন্টুরা পা ধরে কোনো লাভ হবে না, যেটা বলে দিয়েছি মাধবদা তুমি যেটা বলার বলে দাও। ওসব দিয়ে আমাকে কিছু গালাগালাজি করলো স্যার। আমি গালাগালাজিটা চুপচাপ শুনলাম, কিছু পা দুটো ধরলাম, কোনো কিছু কেয়ার করলো না। বলে দিয়ে ওনারা গাড়ি করে কালকের মধ্যে রেডি চাই। দিয়ে আমার ফোনটা কেড়ে দিয়েছিল। প্রথমেই ফোনটা আমার কেড়ে দিয়ে সুইচ অফ করে রেখে দিয়েছিল। আমি আমার ঘরের ওয়াইফ, আমার বউ ফোনটা সুইচ অফ দেখে সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যায়। তখন ওনারা বেরিয়ে গেল। আমার বউ যে বললো কী হয়েছে, এই ব্যাপার। তখন মাধববাবুর সাথে কথা বললো, আমার বউ সব কিছু বললো, যে শোনালাম যে এই বৃত্তান্ত। তখন আমার বউ বললে কোথায় পাবো আমরা। কথা হলো, তারপরে আমার বউ মাধববাবুর সাথে কথা বললো। আমি শুনলাম, দেখুন আমি কালকে যখন আমার স্বামীকে যখন এরকম নিয়ে গেছে ওরা, আমি জানি যে নিয়ে গেছে, কিন্তু আমি এটা জানি না যে কী বলছে কী করছে। আমি যখন অনেক দেরি হয় সেই কারণে আমি ওকে ফোনটা করি। ফোনটা করার পরে দেখি ওনার সুইচ অফ, সেই জন্য আমি বাড়ির বাইরে গিয়ে মাঠে চলে যাই। যখন আমি মাঠে যাই তখন ওনারা অলরেডি বেরিয়ে গেছে, ওকে থেট দিয়ে দেখছি শুধু মাধববাবু দাঁড়িয়ে আছে।
তারপরে মাধববাবু যখন দাঁড়িয়ে আছে আমি দেখছি ও এক কান্নায় ভেঙে পড়েছে, ওখানে কান্নাকাটি করছে খুব মাধববাবুর কাছে। আমি গিয়ে ছুটে গিয়ে বললাম কি হয়েছে, কি এরকম কান্নাকাটি কেন করছে? তো বলছে, মাধববাবু তখন বলছে যে 1 কোটি টাকা ডিমান্ড করেছে, তোমাদেরকে 1 কোটি টাকা দিতে হবে, নাহলে সিবিআই আর ইয়েকে দিয়ে ধরিয়ে দিয়ে ওকে পুরো জেল খাটিয়ে দেবো, নাহলে তোমাকে টাকা যা হোক করে জোগাড় করতেই হবে। এটা বলেছে। আমাদের পাশেই থাকে বাড়িতে দেবজ্যোতি দেবজ্যোতি বলে একজন আছে, উনি বিজেপির লোক, উনি বলেছেন। আর আপনার যুব সভাপতি বলেছে পিন্টু স্যাম, এনারা দুজন এসেছিলেন, এসে ওটা বলে গেছে। আমার সাথে আরো লোক ছিল যাদেরকে চেনা নাই, চেনে না, অনেক লোক ছিল। এরকম ভাবে মানববাবুকে আমি জিজ্ঞেস করি যে এরকম কেন করছে, আমরা তো টাকা দিতে পারবো না, আমাদের এত ক্ষমতাও নেই, আমরা একজন ছোটোখাটো ব্যবসায়ী, ব্যবসা করে খাই। সেই জন্য ওনাকে হুমকি দিয়ে গেছে যে ব্যবসা যদি বন্ধ না করতে যাও, প্রাণে যদি বাঁচতে চাও, তাহলে আমাদেরকে টাকা দিতে হবে। আমরা তো এখন এতগুলো টাকা দিতেও পারবো না, আমাদের নেই। এখন আমাদের একটাই মানে ইয়ে করতে হবে যে আমাদেরকে সপরিবারে আত্মহত্যা ছাড়া আমাদের করতে হবে। বাস এইটুকু কথা বলে যে ফিরে রাত্রে 12টার সময় ফের কল করে মাধববাবু বলে যিনি আছেন ওদের মিডিল ম্যান, ও ফোন করে বলে যে আমি ওদের সঙ্গে কথা বলেছি এবং সেই কথা বলার পরিপ্রেক্ষিতে ওনারা 30 লক্ষ টাকা আমাদের কাছ থেকে ডিমান্ড করেছে। আমরা 30 লক্ষ টাকা কোথায় পাবো? আমাদের একটা সামান্য একটু জায়গা কিনা আছে, যেটার জন্য আমরা বললাম যে আমরা প্রাণ বাঁচাবার জন্য বা আমাদের নিজেদেরকে বাঁচাবার জন্য যে আমরা ওই জায়গাটুকু ছাড়া আমাদের কিছু নেই, আমরা ওইটা আপনাদেরকে দিয়ে দিতে পারি। এবার আপনারা যদি নিজেদের দিকে নিয়ে নিতে পারেন তাও দেবো, নাহলে বেশি আমরা ওইটাই টাকাটা দিতে পারবো। এতটুকু আমাদেরকে এইভাবে থ্রেটনিং করেছে। আমরা আজকে ভয়ে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরোতেও পারিনি। আমার যেটুকু দোকান ব্যবসা আছে সেটাও আমরা ভয় করতে পারিনি। আমরা সবাই বাড়িতে এখন চুপচাপ বসে আছি। আমরা এখন ঠিক করবো সেইভাবে দেখছি। হ্যাঁ, যেটা অভিযোগ এসছে আমরা জানতে পারলাম যে বিজেপির যিনি যুব মোর্চার সভাপতি, তিনি কোনো এক ব্যবসাদারের কাছে গিয়ে, যেমন অভিযোগ দায়ের হয়েছে যে তোলাবাজির নাম করে 1 কোটি টাকা, হাজার বা লক্ষ নয়, 1 কোটি টাকা নাকি উনি তোলাবাজি ডিমান্ড করেছেন। দলটা এখনো আজকে 29 তারিখ পেরিয়ে আজকে 30 তারিখ, এখনো 1 মাস দলটা ক্ষমতায় আসেনি। সেখানে দাঁড়িয়ে যদি সেই দলের যুব মোর্চার সভাপতি 1 কোটি টাকা কোনো ব্যবসাদারের কাছে এখনই ডিমান্ড করে, তাহলে 5 বছর পর এই অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সংখ্যায় বলা যাবে কিনা খুব সন্দেহ আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এই দল যখন এই গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়েছে, বিভিন্ন অভিযোগের সূত্র ধরে বহু অ্যারেস্ট হচ্ছেন, বহু তোলাবাজি, বহু পোস্ট পোল ভায়োলেন্সে যাদের নামে অভিযোগ আছে তারা অ্যারেস্ট হচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যুব মোর্চার সভাপতির এগেনস্টে অভিযোগ দেখতে চাই বা দেখার অপেক্ষায় রইলাম যে পুলিশ কি স্টেপ নেয় এই যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে। অপেক্ষায় রইলাম। গৌরব সমদ্দার, পূর্ব বর্ধমান জেলা আইনজীবী সভাপতি। বিরুদ্ধে অভিযোগ করেছে বর্ধমান থানায়, তোলাবাজির অভিযোগ, কি বলবেন? প্রথমত এই বিষয়টা আমি এখনো জানি না, এই বিষয়টা নিয়ে আমাকে জানতে হবে। আর দেখুন, পিন্টু সাম এমন একজন কার্যকর্তা যে সকাল থেকে রাত অবধি পার্টির কার্যক্রম করে এবং লড়াকু কার্যকর্তা, এবং স্বাভাবিকভাবেই বিরোধীদের টার্গেট পয়েন্টে তিনি আছেন এবং সেই জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেও হতে পারে। আমি জানি না বিষয়টা, কিন্তু আমাদের রাজ্য সরকার বলেছে আইনের পথে চলবে সমস্ত ক্ষেত্রে। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু অভিযোগ মিথ্যা অভিযোগ কিনা, সত্যি অভিযোগ কিনা, ঘটনাক্রম কি আছে বিস্তারিত না জেনে আপনাদের সামনে আমি বিশেষ কিছু বলতে চাই না। তবে আমি যেটা বলতে চাই যে পিন্টু সামের মতো যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বর্ধমান শহর কেন বর্ধমান জেলার একজন লড়াকু যুবনেতা, তিনি সকাল থেকে রাত অবধি পার্টির জন্য প্রাণান্ত পরিশ্রম করেন এবং তার বিরুদ্ধে কে অভিযোগ করছে, তার কি সারবত্য আছে, আমাদের খোঁজ খবর নিয়ে দেখতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না তিনি এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আপনার নাম বলুন। আমার নাম কল্যাণ মাঝি। দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, প্রায় 1 মাস হতে চললো। এর মধ্যে শুধু মিথ্যা কেসে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে জড়িয়ে
রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করছে সরকার বা প্রশাসন। তো আমার মনে হয় স্পেসিফিক যদি এই অভিযোগ থাকে নিশ্চয়ই এই নেতা জেলে যাবে বা গ্রেপ্তার হবে, এটুকু আমরা বিশ্বাস করি। পুলিশ প্রশাসনের উপর আমাদের বিশ্বাস আছে যে যেমন ভাবে তৃণমূল নেতাদের শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংস চরিতার্থ করার জন্য অ্যারেস্ট করা হচ্ছে, আমাদের যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে বিজেপি নেতাদের, তাদেরও নিশ্চয়ই রেহাই দেবে না, এটা বিশ্বাস করি। নিশ্চয়ই তাড়াতাড়ি পুলিশ ব্যবস্থা নেবে। আপনাদের কাছে কি অভিযোগ? আমরা তো আপনাদের মুখেই শুনলাম যে এরকম স্পেসিফিক অভিযোগ আছে ব্যবসাদাররা করেছে। তো স্পেসিফিক যদি অভিযোগ থাকে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে, এটা আমরা আশা রাখি।